সেই একই ঘটনার আবার পুনরাবৃত্তি। এটা নতুন কিছু নয়, আমাদের দেশের মতো দেশে অনেক ঘটনায় ঘটেছে। তো জাস্টিস পাবে কি পাবে না সেটা তো অনেক দূরের ব্যাপার। তো প্রথমত আমাদের না পরিবারে শিক্ষার কোথাও ঘাটতি রয়ে গেছে। আমি এটা স্পেশালি যে পরিবারে পুরুষ সন্তান মানুষ করা হচ্ছে বা পরবর্তী ক্ষেত্রে মানুষ হবে আসবে যখন পৃথিবীতে, তো সেই সব পরিবারের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট রাখবো। আমি এমন কেউ কেটা নই, তবু এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আমার বয়স দিয়ে যা দেখেছি, পুরুষ মানুষ ক্ষেত্রে আমি দেখেছি যে বাবা, অনেক সময় মায়েরাও বলে থাকে, বাবারা তার সন্তান, পুরুষ সন্তানকে বা ছেলে সন্তানকে বলছে তুমি হলে বাঘের বাচ্চা, বা তার ছেলেকে বলছে তুমি হলে বাঘ, তুমি হলে সিংহ। মাকেও বলতে শুনেছি। তারপরে তো পুরুষরা তো কাঁদতে পারে না, এটা তো আমরা নিজেরাই সৃষ্টি করে নিয়েছি। তো এই যে পুরুষ মানুষকে বলা হয় যে তুমি বাঘ, তুমি সিংহ, এই চিন্তাটা আমার মনে হয় বদলাতে হবে। কারণ একটা বাচ্চাকে আমরা যদি ছোট থেকেই বলি বাঘ সিংহ, তো বাঘ সিংহ তো সবসময় বনের জন্তুদেরকে তো শিকার করে, তাই না? তো তার মধ্যে কিন্তু কোথাও না কোথাও আমি পুরুষ, আমি বাঘ, আমি সিংহ, তার মানে আমি স্বীকার করার ক্ষমতা আমার আছে। এই জিনিসটা হয়তো ছোট থেকেই কোথাও না কোথাও তাদের মনের মধ্যে গেঁথে যায়, আমরা এটা অস্বীকার করতে পারি না। দেখবেন অনেক পুরুষের ক্ষেত্রে এটা আছে, নিজেদের বাঘ সিংহ। অথচ আমরা মেয়েদেরকেও শেখাই, আমরা দুর্গা, আমরা কালী। তো একটা পুরুষ মানুষকেও তো আমরা এইভাবে শেখাতে পারি না ছোট থেকে, যে তুমিও শিবের মতো ধীর স্থির শান্ত। এবং শিব ঠাকুর, মা পার্বতী প্রতিটা কতটা ভালোবাসা দেখিয়েছে, যে একমাত্র একজন স্ত্রী এবং কদর, মহিলাদের যে কদর। তো আমরা তো এরকম করে তো শিক্ষাটা দিতে পারি, তুমি শিব, তা না, ছোটো থেকে আমরা এরকম শেখাই তুমি পুরুষ, তুমি সিংহ, তুমি বাঘ, একদম ডাটকে রায় না। আরে কোনো মহিলাকে ভালোবাসতে গেলে, মহিলাদের পেতে গেলে কি করতে হবে, তাদেরকে কদর করতে হবে, তাদেরকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে, এইটা আমরা শেখায় না, এটা আমরা শেখায় না। তো এরকম ঘটনা, মানে মারাত্মক ঘটনা, এরকম মারাত্মক মারাত্মক ঘটনা আমরা হয়তো খবরই পাই না, জানতেই পারি না। ইনভেস্টিগেশন তো দূরের কথা, কেউ জানতেই পায় না, পাশের বাড়ির লোকও বোধহয় জানতে পারে না। তো আমাদের দেশে এটা নতুন কিছু না, মানে শুধু বাবা মায়েদের কপাল পোড়া বলতে হবে। এত কষ্ট করে, এত মানে সাধারণ মধ্যবিত্ত ঘরের ক্ষেত্রে যে কষ্টটা হয়, এত সমস্ত পুঁজি দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে লাইনেই তার যাক, আজ একটা ডাক্তারের সঙ্গে হয়েছে, ডাক্তারও সেফটি নয়, এটা তো হচ্ছে, ডাক্তারই বলুন, টিচার বলুন, সবার। আর সবার ক্ষেত্রেই প্রশ্ন উঠে আসে, যেমন মমিতার ক্ষেত্রে প্রশ্ন উঠে এসেছে, সে রাতে ঘোরাঘুরি করছিল কেন। তো এরকম তো প্রশ্ন হয়েই থাকে। তো 3 মাসের বাচ্চার ক্ষেত্রেই বা কি, যারা বলার তারা তো বলবেই, কারণ ধরে নিতে হবে সেই পুরুষগুলোই বলছে, সেই পুরুষগুলোর কিন্তু ছোট থেকেই ওইভাবেই মানুষ হয়েছে, মানে মহিলাদের দিকে আঙুল তুলবে, মানে তারা দেখে এসেছে তার বাড়িতে, তার মায়ের প্রতি, তার বোনের প্রতি, তার ঠাকুমার প্রতি, তার দিদিমার প্রতি, তার মাসি পিসিদের প্রতি এইভাবে পুরুষরা আঙুল তোলে, তার জন্যই তারা এই ধরনের কথাগুলো বলে। তো এইগুলো হিস্ট্রি দেখলেই মনে হয় সবাই জানতে পারবেন, যারা যারা এই ধরনের পুরুষরা এই ধরনের কথাবার্তাগুলো বলে। আর হচ্ছে 3 মাসের বাচ্চা বলুন, 5 বছরের বাচ্চা বলুন, 60 বছরের বয়স্ক মহিলা বলুন, সে কি খারাপ পোশাক পরেছিল না, সে কি ঘোরাঘুরি করছিল না, মানে দোষ দিতে হয়, মেয়েদের দিকে আঙুল তুলতে হয়, তুলে দিলাম। তাই জন্য আমার মনে হয় বেসিক থেকেই পুরুষদেরকে শিক্ষা বা তাদেরকে মাইন্ড সেটটা এমন করতে হবে, ছোটো থেকে এই ধরনের কথা তাদেরকে বলা যাবে না, যে তুমি চাইলে সব পাবে, তুমি কি হাসিল করে নিতে হবে, তুমি বাঘ, তুমি সিংহ, এটা বন্ধ করা হোক। মানে বাঘ সিংহ হচ্ছে বনের জন্তু কিন্তু, তো তাদের সঙ্গে আপনারা নিজের, আর ওরা তো শিকার করে খায়, তো এটা বন্ধ করতে হবে। মানুষ করার সময় ধ্যান ধারণাগুলো, কথাবার্তাগুলো ছোটো থেকে তাদেরকে এমন করে বলতে হবে যেটা তাদের মনে রাখে, মাথায় থাকে, সেইভাবে তারা বাইরে যখন বেরোচ্ছে। এবং বাড়ি থেকেই শুরু হয় আমাদের প্রাথমিক শিক্ষাটা, বাড়িতে মা বোন ভাই, মা বোন দিদি মাসিমা পিসিমা, পরবর্তী তার গার্লফ্রেন্ড বলুন, তার বান্ধবী বলুন, পরবর্তী খাতে তার প্রেমিকা, তার স্ত্রীকে ঠিক সেই সম্মানটা তারা দিতে সক্ষম হবে। তো লেকচার না, আমি কোনো কেউ কাটা না, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আমি এটা দেখে এসেছি, এটা বলে পুরুষ সন্তানদের ক্ষেত্রে আমি হামেশাই শুনেছি, তুই পুরুষ মানুষ। আর কি বলবো, স্বাধীনতার আগের দিন রাতে এটুকুনি, জাস্ট স্বাধীনতা, হয়তো ভিডিওটা এখন তৈরি করছি, কালকে স্বাধীনতা দিবস, তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বা শুভ স্বাধীনতা দিবস বলার মনটা আর নেই। হচ্ছে জানি না কতদিন হবে, আমরা সুরক্ষা কোথায়, আমার কন্যা সন্তান, আমার
দুটি সন্তান আছে, তারা কি সত্যি আদৌ সুরক্ষিত? আমাদের বাড়ির মেয়েরা কি সুরক্ষিত? আমরা কি নিজেরাও সুরক্ষিত? প্রশ্নটা রেখে গেলাম, জানি না।